হ্যালো ইয়ার, আজ এই ভিডিওটা হতে চলেছে যারা ফ্রি ফায়ার খেলো তার জন্য স্পেশাল। কারণ অনেকজন আমি দেখি কমেন্টে আসে যে কাস্টম কিভাবে ক্রিয়েট করা যায়, ফ্রি ফায়ারে কাস্টম কিভাবে ক্রিয়েট করা যায়। অনেক যারা নতুন ইউজার আছে তারা জানে না, তো এটা দেখাবো যে কাস্টম কিভাবে ক্রিয়েট করবে। যার যার কাস্টম কার্ড আছে তারা কিন্তু ক্রিয়েট করতে পারবে। তো কাস্টম কীভাবে ক্রিয়েট করা যায় এটা আজ দেখাবো। তো চলো মোবাইলে দেখতে থাকো, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ফ্রি ফায়ারে কাস্টম কীভাবে ক্রিয়েট করে এটা দেখাবো, দেখতে থাকো। হ্যালো ইয়ার, চলে এসেছি মোবাইলে। তো মোবাইলে আমার দেখো পিসিতে ওপেন করিনি, এটা মোবাইলে ওপেন করেছি। তো মোবাইল থেকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। প্রথমে আমরা যাব এসসি র্যাঙ্ক। দেখো এখানে এসসি র্যাঙ্ক বলে অপশন আছে, এসসি র্যাঙ্কে ক্লিক করবে। এসসি র্যাঙ্কে ক্লিক করার পর দেখো নিচে কাস্টম বলে অপশন আছে, কাস্টমে ট্যাপ করবে। একটু ভালো করে লক্ষ্য করো তোমরা। তারপর তোমরা কিন্তু এখানে অনেক ধরনের কাস্টম বানাতে পারবে, কিন্তু আমরা যেটা বানাবো ক্রিয়েটে চলে যাবো। দেখো নিচে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করার পর রুমে তোমাদের এখানে যে কোনো একটা দুটো পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দিলে কী হবে, পাসওয়ার্ড দিলে তোমাদের বাইরে থেকে অচেনা ব্যক্তি কেউ কিন্তু তোমার রুমে ঢুকতে হবে না। তুমি ধরো রুম তৈরি করলে, সেই রুমে কিন্তু যে কেউ ঢুকতে পারবে পাসওয়ার্ড না দিলে। পাসওয়ার্ডটা অবশ্যই দরকার, তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড 1 2 3 4। আন্দাজে তো আর পাসওয়ার্ড দিয়ে ঢুকবে না না, যদি মনে হচ্ছে ওখানে ঢুকবে তো আবার পাসওয়ার্ডটা তোমরা চেঞ্জ করতে পারবে। তো দেখো তোমরা যেটা খেলবে, যেটা তোমরা যে কাস্টমটা খেলতে চাও, তো বেশিরভাগ তো ক্লাস করে খেলে সবাই। তারপর প্লেয়ার্স 8জন 4জন তোমরা যেটা ইচ্ছে করতে পারবে। তারপর তোমরা এখান থেকে চলে আসবে। এখান থেকে চলে আসার পর এখানে কিন্তু কোনো কাজ নেই, গেমে চলে যাবে। গেমের মধ্যে যে যে জিনিসগুলো তোমাদের লাগবে সেটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে। দেখো রাউন্ড রাউন্ড তোমাদের লাগবে কিন্তু এখানে 13 রাউন্ড। তারপর এখানে তোমরা এইচপি তোমরা বেশিরভাগ দেখো 200 রাখে, 500 কেউ রাখে না। তো 200 রাখার পর তোমরা এখানে এখানে তোমরা কয়েন তোমরা 1500 করে নেবে। কারণ কম কয়েন যদি তোমরা সিলেক্ট করো, তাহলে কম কয়েন সিলেক্ট করলে কী হবে, তোমাদের বিভিন্ন ধরনের গানগুলো তোমরা কিন্তু ফার্স্ট টাইম কিনতে হবে না। তো তোমরা 1500 সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর দেখো এখানে আর কোনো কাজ নেই। ইপি তোমরা নিতেও পারো, নাও নিতে পারো, বেশিরভাগ জন্য নেয় না। তারপর জাম্প তোমরা হাই করতেও পারো, নাও করতে পারো, তোমাদের ইচ্ছা সেটা। মুভমেন্ট স্পিডটা তোমরা 100 রেখো, কারণ বেশি মুভমেন্ট দিলে গেমটা কেমন একটা লাগে। সব থেকে বড়ো জিনিস কাস্টম যে জন্য খেলে না, সেটা হলো তোমাদের লিমিটেড অ্যামো, এটাকে আনলিমিটেড করতে হবে। তার জন্য ইয়েসে ক্লিক না করে নোতে ক্লিক করতে হবে। এটা কিন্তু সবথেকে মেন কাস্টমের, এই অ্যামোটা কিন্তু অবশ্যই নো করবে। নো যদি তোমরা না করো, কাস্টম কিন্তু তোমরা খেলে মজাই পাবে না। তো তারপর চলে যাব আমরা, এখানে আর কোনো কাজ নেই। আবার রুমে গেলাম, রুমে যাওয়ার পর এখানে দেখো ক্রিয়েট অপশান আছে, এখানে ট্যাপ করব। তো কনফার্ম করার পর তোমাদের দেখে নিতে হবে এখানে সব কিছু ঠিক আছে কিনা। কোনো রকম যদি ভুল হয় এখান থেকে তোমরা আবার এই সেটিংয়ে গিয়ে আবার চেঞ্জও করতে হবে। তো চলো সব কিছু ঠিক আছে। তো এখানে যে কোনো একটা বন্ধুকে তোমরা ডাকতে পারবে ইনভাইট ফ্রেন্ডে টিপে, এখানে ক্লিক করো ইনভাইট ফ্রেন্ড। তো এখানে কিন্তু তোমার ফ্রেন্ডে ইনভাইট করতে হবে। তো এখন তো আমার কোনো ফ্রেন্ড অনলাইনে নেই, তো এখান থেকে কিছু করে না, এটা হলো কাস্টম। তো তোমাদের রুম আইডি মেন দেখো, এখানে দেখো আইডি বলে লেখা আছে উপরে 5113959557। এটা হলো কিন্তু রুম আইডি। এই রুম আইডিটা তুমি যাকে দেবে সে কিন্তু ক্লিক করে এই রুমটাতে আসতে পারবে, 2 নম্বর রুমে। 2 নম্বর হোক 1 নম্বর হোক, তুমি যাকে এই রুম আইডিটা দেবে সে কিন্তু এই কাস্টমে ঢুকতে পারবে। তুমি রুম আইডি না দিলে কিন্তু সে ঢুকতে হবে না। রুম আইডি প্লাস তোমাদের পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা তুমি সেটিংয়ে দেখাচ্ছি যে এখানে দিয়েছিলে পাসওয়ার্ড বলে। আমার তো দেওয়া ছিল 1234। আর এটা দেখো 11 ঘন্টার জন্য ফ্রি কাস্টম, এই কাস্টমটা এখন কিন্তু ফ্রিতে দিচ্ছে। তো যেটা 12 ঘন্টার ফ্রি কাস্টম বলে না, সেটাই। তো তোমরা ফ্রি কাস্টম কীভাবে পাবে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। অনেকজনের কোশ্চেন দেখেছি
কাস্টম কীভাবে বানায়। অনেক নতুন ইউজার আছে না, তারা কিন্তু জানে না। তো আমাকেই দুজন জিজ্ঞেস করেছিল এই 3-4 দিন আগে কাস্টম কীভাবে বানাবো। তো ওরা নতুন ক্লাস শুরু করেছিল। তারা কিন্তু জানতো না যে কাস্টম কীভাবে বানায়। তো যারা জানো না এই ভিডিওটা অবশ্যই দেখো, বুঝতে পারবে। আশা করি ভালো করে বুঝিয়ে দিয়েছি। চলো আরেকবার খুব জলদি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে গেমে থাকার পর এসি র্যাঙ্ক, কাস্টম, ক্রিয়েট ট্যাপ করার পর রুম পাসওয়ার্ড 1 2 3 দিলাম। এসি র্যাঙ্ক যেটা খেলবে, তারপর এখানে কোনো কিছু চেঞ্জ নেই। গেমে যাবে রাউন্ডটা 13 অবশ্যই করবে। কয়েনটা তোমরা 1500 করে নেবে, 500 করে নেবে, সেটা তোমাদের ব্যাপার। লিমিটেড অ্যামাউন্টে নো করে দেবে। লিমিটেড অ্যামাউন্ট নো করার পর তোমাদের এখানে কোনো কাজ নেই আর। মুভমেন্ট, স্পিড মোড, তোমাদের যা ইচ্ছা করো। এখানে তো তোমরা সব কিছু দেখতে পাচ্ছ। দেখো এইচপি ইপি তোমরা ইচ্ছে হলে করতে পারো। অ্যামো কিন্তু অবশ্যই তোমরা নো করবে। তারপর দেখো এখানে কিন্তু অনেক কিছু আছে, তোমরা এগুলোতে না হাত দিলেও পারবে, কারণ এগুলো অতটা প্রয়োজন না। তারপর এখানে কিন্তু কোনো কাজ নেই আমাদের, বারবার বলছি। তারপর একদম ক্রিয়েট অপশান টিপবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একদম রুমে চলে আসবে। রুম আইডি হচ্ছে ওপরে দেখো 51141457। এটা হলো রুম আইডি। এটা তোমরা যাকে দেবে সে কিন্তু এই রুমে আসতে পারবে। তাহলে তারপর কিন্তু তোমরা দেখো নিচে স্টার্ট অপশান আছে, এখানে কিন্তু তোমরা ট্যাপ করবে। এখানে ক্লিক করলে কী হবে, তোমার একদম গেমটা স্টার্ট হয়ে যাবে। তো চলো আমার আজ যে ইপো গান আছে তোমাদের সেটা দেখিয়ে দিই। তো আমরা শুধুমাত্র ইপো গানগুলি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা আছে কিন্তু আমার কাছে, আর এখানে আছে XM8। এগুলো তো ইভো নয়, এটা ইভো নয়, কিন্তু এর কালারটা ভালো আছে, খারাপ নেই। দেখাচ্ছি। প্রথমে ডাউনলোড করে নিতে হচ্ছে এটা। দেখো তারপর এখানে কোনো ইভো নেই আমার কাছে। MP40 এটা কিন্তু ইভো আছে। M10 এটাও কিন্তু ইভো আছে। শর্টকানে আমি ইভো বার করিনি। দেখো আমার কাছে AWM-এরও ইভো আছে। তো চলো, তো আজকে ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করো। ফ্রি ফায়ার নিয়ে ভিডিওটা বানালাম যেহেতু অনেকজনের কোশ্চেন থাকে, ওই জন্যই বানালাম। আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইবটা করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে দিও। তো চলো বাই বাই, এখনকার মতো দেখা হচ্ছে পরের ভিডিওতে।